দেশে যোগাযোগ ব্যবস্থায় আসছে যুগান্তকারী পরিবর্তন। হাতে নেওয়া হচ্ছে মেগা কিছু প্রজেক্ট। রেলপথকে আরও আধুনিক ও নিরাপদ করতে প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন। এতে কমবে জ্বালানি ব্যয়, বাঁচবে সময়। একই সঙ্গে পরিবেশ দূষণও হ্রাস পাবে। শুধু তাই নয়, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণ সহ রেল খাত উন্নয়নে মোট ২৪টি প্রকল্প বাস্তবায়নের মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। কিন্তু কয়টি ধাপে এবং কত দিনের মধ্যে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হবে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আধুনিক বিশ্বের মতো বাংলাদেশের রেলপথে যাতায়াতের সময় কমিয়ে এনে নিরাপদ যাত্রা ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রধান প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নে একাধিক মেগা প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। মহাসড়কে পর্যায়ক্রমে এক্সপ্রেসওয়ে গ্রিড ও মাল্টিমোডাম পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি ওভারলোড নিয়ন্ত্রণে স্মার্ট মনিটরিং ও এক্সেল লোড নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, রাজধানী ঢাকার যানজট কমাতে রিং রোড ও রেডিয়াল রোড নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কথাও উল্লেখ করেন। তিনি জানান, যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া দৌলতদিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা ও প্রস্তুতিমূলক কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। এ সময় রেল খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়েকে জাতীয় পরিবহন ব্যবস্থার প্রধান ভিত্তিতে পরিণত করতে ২০৪৫ সাল পর্যন্ত ৩ ধাপে ২৪টি প্রকল্প বাস্তবায়নের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় দেশের সব রেলপথকে পর্যায়ক্রমে ডুয়েল গেজে রূপান্তর করা হবে, যাতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ, দ্রুত এবং কার্যকর হয়। তাছাড়া সংসদের ওই বক্তব্যে রেলের সক্ষমতা বাড়াতে আগামী বছরগুলোতে আন্তনগর ও কমিউটার ট্রেনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।